প্রয়োজনীয় যে জ্বালানি পণ্য এর মধ্যে অকটেন এবং পেট্রোল আছে। আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। প্রত্যেকের জায়গা থেকে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। অবৈধ মজুদকৃত জ্বালানি উদ্ধারের একটা সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিজেল উদ্ধার হয়েছে 2,71,374 লিটার, অকটেন উদ্ধার হয়েছে 30,960 লিটার, আর পেট্রোল উদ্ধার হয়েছে 70,054 লিটার। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। 3,72,388 লিটার। আর যদি খালি গতকালের চিত্রটা বলি, সেটা আমরা 381টা অভিযান পরিচালনা করেছি। তাতে 169টা মামলা হয়েছে এবং 8,86,000 টাকা অর্থদণ্ড হয়েছে, একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা গতকালের চিত্র। গতকাল আমরা ডিজেল উদ্ধার করেছি 24,482 লিটার, অকটেন উদ্ধার করেছি 10 লিটার, পেট্রোল উদ্ধার করেছি 395 লিটার, মোট 25,537 লিটার। তো ডিজেলের চাহিদা অন অ্যান অ্যাভারেজ 3,50,000 মেট্রিক টনের মতো। তো এর বাইরে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে জ্বালানি পণ্য এর মধ্যে অকটেন এবং পেট্রোল আছে। এই দুটো আমাদের আসলে মাসে দরকার হয় 70,000 মেট্রিক টনের মতো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা আমাদের পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের আসলে আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নাই। গত বছর যা সরবরাহ করছি এবছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। তেল পাচ্ছে এখন বন্ধ কেন, এই প্রশ্নের উত্তর অবশ্য পেট্রোল পাম্প ভালো দিতে পারবে। কিন্তু আমরা যেটা সরবরাহ করি আমরা সরবরাহ করি পেট্রোল পাম্প, মানে সরাসরি তো আমি মন্ত্রণালয় থেকে এটা বলতে পারছি না আপনাকে, কিন্তু আমরা সরবরাহ করছি যথানিয়মে যথাযথভাবে। মজুদটা কোন ডিলারের কাছ থেকে হচ্ছে এটা তো এভাবে বলা যাবে না। ফিলিং স্টেশন থেকে নিচ্ছে, প্যাক পয়েন্ট ডিলারের থেকে নিচ্ছে, নাকি এজেন্টের থেকে নিচ্ছে, সেটা একটা বিষয়। আজকে সকালেও মাননীয় মন্ত্রী 3 এমডিকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমি সকালবেলা জেলা প্রশাসনের সাথে সভা করেছি। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে, আপনি যেটা বললেন কৃষকদের ব্যাপারে, কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আমি জেলা প্রশাসকদের একজন করে জিজ্ঞেস করেছি, নির্দেশনাটা এরকম যে কোনো ব্লক সুপারভাইজার, যেটাকে এখন বোধহয় ইউনিয়ন কৃষি সহকারী কর্মকর্তা এরকম কিছু বলে, ওনার অথবা, কারণ তাদের কাছে কৃষকের তালিকা থাকে, অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। এবং জেলা প্রশাসকরা বলেছে, আসলে এখন পর্যন্ত ওইভাবে আমরা পাইনি। জেলা প্রশাসকদের আমরা জিজ্ঞেস করছি যে কোনো একটা সিঙ্গেল উদাহরণ পেলেও সেটা যাতে অ্যাড্রেস করা হয়। এটা অনেকটাই আমাদের ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে এই সময়ে নতুন করে আমাদেরকে ভাবতে হবে যে সাশ্রয়ী হওয়া উচিত। আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। তো ফলে আমি মনে করি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমরা কি করে সাশ্রয়ী হয়ে পুরো জাতিকে রক্ষা করতে পারি। কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা, এই সমস্যা আপনি কেউ তৈরি করিনি। ফলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার মানে সবচেয়ে বড় উপায় হচ্ছে সাশ্রয়ী হওয়া।